গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি, মোটামুটি ভালোই আছি। কিন্তু আজকে সকালটা শুরু হয়েছে খুবই কি বলবো, একটা বাজে একটা পরিস্থিতির মধ্যে। কারণ সকালবেলা আমি 4:30টার সময় উঠেছি। আর যেহেতু আমাদের এখানে একটানা 15-20 দিন থেকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য মাঝে মাঝেই রাত্রে কারেন্ট থাকছে না। তো আজকেও তাই সকালবেলা 4:30টার সময় উঠে পাশের বাড়ি, ওই তো বললাম ভাস্তিটার বিয়ে, তো সেখানে গেছিলাম। ওই কি বলে, দধিমঙ্গল ঠঙ্গল এইসব করিয়ে তারপরে বাড়িতে এসে স্নান করে মানে এদিকে প্রচণ্ড বৃষ্টি, এদিকে ঘরে কারেন্ট নেই। তো ওই বৃষ্টির মধ্যেই স্নান টান করে পুজো টুজো দিয়ে নিলাম, দিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি। আর একদম ঘর বাড়ি একদম পুরো অন্ধকার। বাড়ি অন্ধকার না, যেহেতু সকালবেলা বাইরে বেশ আলো আছে, কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড অন্ধকার। শেষে মোম জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করতে হলো, কারণ ইনভার্টারেরও চার্জ শেষ হয়ে গেছে। আর এইদিকে আজকে হচ্ছে একাদশীর পরের দিন, একটু রান্নাবান্না করব। ওই জন্য সমস্ত কিছু কেটে কুটে আয়োজন করে নিলাম। খুব বেশি রান্না করব না, কারণ ওই বিয়ে বাড়িতে থেকে বলেছে আজকে বাড়িতে রান্নাবান্না না করতে। তবুও যেহেতু একাদশীর পরের দিন, আর বিয়ে বাড়ির রান্নাবান্না তো বুঝতেই পারছো একটু দেরি হয়, কারণ বেশ কিছু লোকের থাকে, ওই জন্য বিয়েবাড়ির রান্নাটা একটু দেরি হয়। ওই জন্য ভাবলাম একটু রান্নাবান্না করে নিই। এখানে ওই তো বৃষ্টিতে ভিজে ভিজে কিছুটা পাট শাক তুলেছিলাম, সেই পাট শাক ভাজা করেছি। আর এখানে ভাত করেছি, অল্প করেই করেছি। আর এখানে ওই তো পুঁই ডাঁটা, মিষ্টি কুমড়ো আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর একটু ডাল করলাম। কারণ আমার মা বলে একাদশীর পরের দিন নাকি সেদ্ধ ভাত খেতে নেই, ওইভাবে পালন করতে নেই। তারপরে খেয়ে দিয়ে চলে আসলাম এই যে পাশের বাড়ি। তো এখানে ওই তো সমস্ত কিছু বরণ ডালা ঠালা সাজানো হয়েছে, যদিও ওদের বিয়েটা বাড়িতে হচ্ছে না, বিয়েটা হচ্ছে মন্দিরে। কারণ কি বলবো, মেয়ের বাবার অবস্থা তেমন একটা ভালো না, উনি পারবে না বিয়েটা দিতে। ওই জন্য ছেলে বাড়ি থেকে ওকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে মন্দিরে বিয়েটা হবে। মানে বাড়িতেও করবে, বাড়িতে যেই সব নিয়মকানুন হয় সেগুলো করবে, করে তারপরে বিয়েটা ছেলে বাড়িতে গিয়েই হবে। তো এই দেখো এদিকে এসেছি, আর এখানে ওকে এবার স্নান করাবো। ওই জন্য সবাই মিলে বাইরে গেলাম, গিয়ে ওকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখন ওই তো ওকে হলুদ টলুদ দিয়ে যেভাবে স্নান করায় আর টুকটাক যা নিয়ম টিয়ম আছে সেগুলোই করব। আমরা আশেপাশের বাড়ির সবাই মিলেই করছি কাজগুলো। তারপরে আবার একটু জলও ভরতে গেছিলাম, পাশেই একটা পুকুর থেকে জল ভরতে গেছিলাম। আর এদিকে তো প্রচুর বৃষ্টি, আর আজকে বৃষ্টিটা কেমন একদমই কমেনি। অন্যদিন যেমন দুপুরবেলার দিকে একটু কম ঠম থাকে, কিন্তু আজকে ঝিরঝির বৃষ্টি ছিলই সারাদিন। তো জল ঠল ভরে নিয়ে এসে এদিককার সব কিছু করে তারপরে এদিকে ওদের বাড়িতে বললাম যে খাওয়া দাওয়ার আয়োজন ছিল একটু ঘরোয়াভাবে। তো এখানে আমাদের যেহেতু নিরামিষ, ওই জন্য আমরা তো আজকে আমিষ খাবো না একাদশীর পরের দিন, ওই জন্য নিরামিষই করা হয়েছে। এখানে আলু পনির দিয়ে তরকারি, ওখানে আছে একটা সব কিছু দিয়ে সবজি, আর এখানে আছে মুগ ডাল, আর এখানে আছে আমের চাটনি। আর সঙ্গে তো দই মিষ্টি পাঁপড় ভাজা এইসব ছিলই। তারপরে আবার মানে একটু মাছ না করলে কেমন হয়, একটা বিয়েবাড়ির ব্যাপার, ওই জন্য যারা যারা মাছ খাবে তাদের জন্য আবার কিছুটা মাছ করা হয়েছে। তারপরে বাড়িতে এসে যে আমি নিজেও রেডি হয়ে নিলাম, কারণ অনেক দিন থেকেই বলে রেখেছে আমাদের আশেপাশের কয়েকজন বাড়ির আমরা যারা বউ তাদেরকে ওর সঙ্গে যেতে। মন্দিরে যদিও বিয়েটা হবে, ছেলে বাড়ি থেকে গাড়ি পাঠাবে, তো আমাদের আগে থেকেই বলে রেখেছে আমাদেরকে ওকে নিয়ে যেতে। তো সেইভাবেই খাওয়া দাওয়া করে বাড়িতে এসে রেডি হয়ে নিলাম, নিয়ে তারপরে আবার ওদের বাড়িতে চলে আসলাম। আর শরীরটা খুব একটা ভালো নেই, কারণ কালকে ছিল একাদশী, নির্জলা একাদশী, আর এত ভোরবেলায় উঠেছি, তারপরে আবার বিয়ে বাড়িতে সারাক্ষণ ছিলাম, শরীরটা ভালো নেই। বললাম যাব না, তবুও ওরা ছাড়বেই না। আর এই দেখো ছেলে বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমরা যাচ্ছি কয়েকজন মিলে, ওকে নিয়ে এবার যাচ্ছি ওখানে। তো আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূর, মোটামুটি ঘন্টাখানিকের মতো লাগে। তো সেখানেই যাচ্ছি আমরা। একটু সন্ধ্যের আগে আগেই বেরিয়ে পড়েছি, বিকেলবেলার দিকে, যেহেতু বর্ষার দিন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে একটু কমছে, আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এইভাবেই চলছে। আর চারিদিকে শুধু জল আর জল। তো এইভাবেই যাচ্ছি সবাই মিলে আনন্দ করতে করতে। একটা বিয়ে বাড়িতে তো
আনন্দ না করলে হয়, আর আনন্দটা অটোমেটিক ভেতর থেকেই চলে আসে। আর এই দেখো মন্দিরে তো ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আর কি যেহেতু বিয়ে, ছেলে বাড়ি থেকে ভিডিও ক্যামেরা করছে, তো ওখান থেকে বলে দিয়েছে এটা হচ্ছে একটা সরকারি মন্দির, এখানে আর কি ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই। তো বলেছে ঠিক আছে ভিডিও তোমরা করো, কিন্তু ঠাকুরের ছবি তুলবে না। তো ওই জন্য টুকটাক করে সবাই একটু তুলছে, আর ওদেরও ভিডিও ক্যামেরা নিয়ে গেছে, ওরাও মানে করছে, কারণ এই স্মৃতি আর কি সারা জীবনের। এই দিনটা তো আর ওদের জীবনে বারবার আসবে না, তো এই জন্য করছে সবাই। আর এইদিকে দেখো মালা বদল হয়ে যাচ্ছে, মালা বদলটাও হয়ে গেল। আর মন্দিরের বিয়ে বুঝতেই পারো মানে অনেকটাই শর্টকাট হয়, মানে বাড়িতে যেই রকম হয় ওই রকম না। আর এটাই আর কি। তো এই দেখো এখানে মালা বদলটা হয়ে গেল, তারপরে হবে হচ্ছে সিঁদুরদান, তারপরে আমার কি মেন জিনিসগুলোই হয়, আর অত খুঁটিনাটি নিয়ম মন্দিরে হয় না। আর আমরা যেহেতু ওই মানে সন্ধ্যের দিয়ে গেছি, আর মন্দির বন্ধও হয়ে যাবে হয়তো 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে, ওই জন্য বলেছে একটু তাড়াতাড়ি যেতে। কিন্তু ওই যে ঝড় বৃষ্টির জন্য একটু দেরিতেই আর কি গেলাম আমরা, ওই জন্য আর একটু মনে হয় আমার যে শর্টকাটে হয়ে গেল। তো যাই হোক মালা বদল হয়ে গেছে, এবার ওই তো ওরা এখন বসে তারপরে ওর বাবাও গেছে, মেয়ের বাবা, ওনাকে তো যেতেই হবে কারণ উনি হচ্ছে দান করবেন, এটাই আর কি। আর এই মন্দিরটাতে আমি আগে কোনো দিনও যাইনি, তো বেশ ভালোই মন্দিরটা, গেলে একটা আলাদা রকমের ইসে হয়, মন্দিরটা যে বেশ জাগ্রত সেই মন্দিরে গেলেই বোঝা যায়। তো এই যে এই পাশে এই যে লাল গামছা গায়ে দেওয়া, এটা হচ্ছে মেয়ের বাবা, আর উনি তো পুরোহিত মশাই, আর এদিকে ছেলে আর মেয়ে। তো বেশ ভালোই হয়েছে, আমরা খুব আনন্দ ঠানন্দ করেছি, যদিও অনুষ্ঠানটা তেমন বড় ছিল না, তবুও আমরা খুব আনন্দ করেছি। আর এবার এই তো 7 পাক ঘোরা হবে, বাড়িতে যেমন আমাদের কলা গাছ লাগানো হয় তার চারপাশে আর কি 7 পাক ঘোরা হয়, তো মন্দিরে এই তো মায়ের চারপাশেই 7 পাকটা ঘুরতে হবে। আর এখানে লোকজন দেখতে পাচ্ছ, সেটা ওই তো ছেলের বাড়িরও অনেক লোকজন গেছে, আর আমরা এখান থেকে যা 2-4 জন গেছি সেটাই। তারপরে এই তো বাইরে এসে যজ্ঞটা করলেন পুরোহিত মশাই মন্দিরের বাইরে এসে, কারণ ভেতরে করলো না কেন জানি না, হয়তো কোনো নিয়ম আছে যে মন্দিরের মায়ের সামনে আর কি ওখানে করা যাবে না, তো এটাই। তারপরে এদিকে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওই ছাতা নিয়ে সবাই যারা গেছি সবাই ভিজে গেছি, কারণ মন্দিরের বাইরে কোনো রকম শেড দেওয়া ছিল না। তো এটাই আর কি। তো কেমন লাগলো বিয়েবাড়ির আজকের ব্লগটা জানিও। আর বউ ভাত তো হবে ছেলের বাড়িতে।